আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশে নানা রকমের অস্থিরতা চলছে। এই অস্থিরতা কিছুটা দেশের ভেতর থেকে কিছুটা বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি এবং নানা রকমের অভিযোগ রয়েছে। অনেকের অভিযোগ যে যারা দেশের বাইরে থেকে এই উস্কানি দিচ্ছেন নানান দিক থেকে, তারা অনেক ক্ষেত্রেই বাংলাদেশটাকে বুঝতে পারছেন না। যেমন ধরা যাক, সাম্প্রতিককালে একটা বড় বিতর্কের জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতার মধ্যে আছেন, তাদের উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এবং এই বার্তাটা বাংলাদেশের ভেতর থেকে ইসকন নামে একটি সংগঠন, তাদের অনুসারীরা বা সনাতনী ধর্মাবলম্বীরা সভা সমাবেশ করে বলবার চেষ্টা করছেন। কোনো কোনো মহল এই প্রচারণাটা চালাবার চেষ্টা করছেন আমাদের প্রতিবেশী দেশ থেকে। কিছু কিছু গণমাধ্যম বা গণমাধ্যম ব্যক্তিত্ব, কিছু কিছু রাজনীতিকরা ওই বিষয়টি নিয়ে কথা বলছেন। ভারত সরকার মাঝে মধ্যে কথাবার্তা বলছে, তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে, তবে তারা একথাও বলবার চেষ্টা করছে যে সমস্যাটা বাংলাদেশ সরকার দেখবে, সরকারই দেখছে। এই বিষয়ে তাদের উদ্বেগ নিয়ে অনেকে প্রশ্ন তুলেন যে তাদের দেশেও যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়ন নির্যাতনের শিকার বলে অভিযোগ রয়েছে, তারা এই দেশ নিয়ে কথা বলতে পারেন কি পারেন না। একটা কথা আমরা সবাই বলতে পারি, মানবাধিকারের ইস্যুতে যারা আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই অন্য দেশে মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলতে পারেন। ভারতের ক্ষেত্রে আমরা বলি না, বলতে পারি। ভারত আমাদের ক্ষেত্রে বলতে পারে যদি সেটা মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে এক ধরনের সাম্প্রদায়িক বিবেচনা থেকে সেটা করা সমীচীন নয়, অন্তত ব্যক্তিগতভাবে আমি সেটা মনে করি। এই যে ইসকন নামে একটা সংগঠন নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরেই, এর বিপক্ষে অনেক কথা প্রচারণা, পক্ষে আলোচনা, এবং অতি সম্প্রতি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করবার পরে তার সঙ্গে যে হিন্দু ধর্মীয় সংগঠনের যোগ ছিল, সেই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এবং আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে আদালত প্রাঙ্গণে চট্টগ্রামে কি হয়েছে, একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটাও একটা বড় উদ্বেগের জায়গা। এবং বাংলাদেশে এটা নিয়ে এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গাও তৈরি করার চেষ্টা হলেও হতে পারত। কিন্তু বাংলাদেশের মানুষ যে সব দিক থেকে সহনশীল এবং ধৈর্যের পরিচয় দিচ্ছে সবসময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সেটা কিন্তু সেই প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ সামগ্রিকভাবে রাখছে। অন্তত এই সংখ্যালঘু সংখ্যা গুরু, এই বিবেচনাটা সংখ্যাগুরুদের মধ্যে খুব বেশি আছে সেটা মনে করবার কোনো কারণ নেই। অনেকের অভিযোগ যে ইসকন উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করে, এবং এটা বিভিন্ন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে, ইসলাম ধর্মের ক্ষেত্রেও এরকম উগ্র মতবাদ প্রচার করবার নানা সংগঠন পৃথিবী জুড়েই আছে। ইসকনের ক্ষেত্রে এই অভিযোগটা আছে। আবার এর আগে ইসকনকে যেসব দেশে নিষিদ্ধ করা হয়েছিল, সেই সব তথ্য তুলে ধরে বাংলাদেশের সংগঠনটি নিষিদ্ধ করবার একটা দাবি তোলা হচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, আপনারা লক্ষ্য করে থাকবেন। এবং অনেক দিন ধরে কিন্তু এই দাবি আছে, ইসকনের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ, কিন্তু সত্যি মিথ্যা যাই হোক না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি। এবং সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করবার আবেদন কিন্তু আমলে নেয়নি। আবার ইসকন আসলে হিন্দু ধর্ম প্রচার করে কিনা তা নিয়েও বিতর্ক নজরে আসে ইন্টারনেট ঘাটলি। এমনকি কোনো কোনো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ বা সংগঠনও কিন্তু ইসকনকে তারা মনে করে না যে হিন্দু ধর্ম তারা প্রচার করে। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসকেও কিন্তু ইসকন আবার কোনো কোনো ক্ষেত্রে আমি দেখলাম যে তারাও ওন করতে চাইছে না। ইতিহাসে যেটা বলে যে 1966 সালে ইসকনের জন্ম হয়। বর্তমানে 500টিরও বেশি বৃহৎ কেন্দ্র আছে ইসকনের, এবং এর বাইরে তাদের বহু স্কুল আছে, মন্দির আছে, কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী আছে, প্রায় 100 নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে বিশ্বজুড়ে ইসকন। এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বিলি করে থাকে তারা। এই সঙ্গে প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে। সো এটা গৌড়ীয় বৈষ্ণব মতবাদ প্রচার করে, হিন্দু ধর্মের অঙ্গ ইসকন, এইসব নানা প্রচারণা, নানা আলোচনা আছে, এবং এর পক্ষে বিপক্ষে নানা রকমের বিতর্ক কিন্তু আছে। তবে পশ্চিমা দেশ বিশ্বের নানা দেশে ইসকনের যে লাখো লাখো ভক্ত রয়েছে সেটা কিন্তু স্বীকার করতেই হবে, কারণ তাদের ডাকে যে সমাবেশ হচ্ছে সেখানে অবশ্য আমরা বলছি যে এখানে
মুসলিম ধর্মাবলম্বীরা রাজনৈতিক প্রয়োজনের বিবেচনায় গিয়ে হাজির হয়েছে ঢাকায় বা চট্টগ্রামে, এসব কথা আমরা বলছি বটে, কিন্তু সমাবেশের আহ্বানটা যেহেতু তাদের, কাজেই কৃতিত্ব তাদেরকে কিছুটা দিতে হবে। এবং সেটা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যায় যে তাদের সমাবেশে প্রচুর লোক হয় এবং তাদের লক্ষ লক্ষ ভক্ত কিন্তু পৃথিবী জুড়ে আছে। এবং এদের মূল নাম ছাড়াও ইসকনের ভক্ত হিসেবে আরেকটি নাম দেওয়া হয়ে থাকে। ইসকনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করে একটা ব্রহ্মচারী বা সন্ন্যার জীবন বেছে নিয়েছেন। বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন হয়েছে ইসকনে, তেমনি নানা সময় বিতর্কেও জড়িয়েছে নানা কারণে। ইসকন যেমন সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকে সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ থেকেছে দীর্ঘকাল। সংঘটির রেজিস্ট্রেশন আটকে রাখা হয়েছিল, তবে তারপরে অন্য নাম নিয়ে সে দেশে শুরু হয় ইসকনের কর্মকাণ্ড। এখন সেখানে একটি মন্দির আছে এবং ইসকনের ভক্তরা সিঙ্গাপুরে খোলামেলায় কাজকর্ম করেন। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশেও আমরা ইসকনের অ্যাক্টিভিটিস দেখতে পাই, কিন্তু অত্যন্ত গোপনভাবে। প্রকাশ্যে সেই অর্থে ইসকন কোনো কার্যক্রম মধ্যপ্রাচ্যে পরিচালনা করতে পারে না। চীনেও তাদেরকে গোপনে কাজ করতে হয় এবং এটা ইসকনের ওয়েবসাইটে একটি পুরনো নিবন্ধে কিন্তু লেখা হয়েছে। পাকিস্তান ইসকনের অন্তত 12টি মন্দির রয়েছে বলে সংগঠনটি ইসকন নিজেই দাবি করে। রাশিয়া সহ অন্য অনেক দেশে ইসকনের ধর্মীয় প্রচারণা পদ্ধতি নিয়ে মামলা হয়েছে নানা সময়। অর্থাৎ দেখা যাচ্ছে যে পৃথিবীর নানা প্রান্তে তারা আছে, প্রকাশ্যে কিংবা গোপনে। অনেক জায়গায় তারা অ্যাকসেপ্টেবল সংগঠন নয়, সেটা তাদের সংগঠনের যে কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলবার একটা বড় সুযোগ রয়েছে। একজন হিন্দুত্ববাদের গবেষক সম্প্রতি বলেছেন যে ইসকন নানা দেশে বিতর্কে পড়েছে ঠিকই, কিন্তু সেসবগুলোর কারণে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। ইসকনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা আর্যতত্ত্বে বিশ্বাসী, বর্ণবাদী ইত্যাদি। শিশু হেনস্থার অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। বাংলাদেশে ইসকনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন। এটা বলা একেবারেই উচিত নয় বলে ওই হিন্দুত্ববাদের গবেষক বলছেন। তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন, কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনই হয়ে থাকে, যেটা আমি একটু আগে বলেছি আপনাদেরকে, যে ইসলাম ধর্মের ক্ষেত্রে সেটা আছে, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আছে, এমনকি বুদ্ধিজমের ক্ষেত্রেও সেটা আছে। ওই গবেষক বলছেন যে বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে যে মূল অভিযোগটা নানা সময় উঠে তা হলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ব্যাপক ভক্ত সংখ্যা থাকায় তারা সেটাকে কাজে লাগিয়ে নানা সময় বাংলাদেশের নানা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এবং ভারতের হস্তক্ষেপ চেয়েছে। এটা মোটামুটিভাবে স্পষ্ট এই স্বীকারোক্তির মধ্য দিয়ে ওই হিন্দুত্ববাদের গবেষকের, যে ইসকন বেসিক্যালি হিন্দুত্ববাদের প্রচারের চাইতো বাংলাদেশকে তারা খুব একটা স্বীকার করতে চায় না। এটাকে তাদের ওই ভারতের একটা কলোনি বা সেমি কলোনি হিসেবে তারা অধিকাংশ সময় ভারতের ইন্টারভেনশন এখানে চায় এবং বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা তারা আন্তর্জাতিক বিশ্বে করে থাকে। সে কারণে অফকোর্স বাংলাদেশের যে কোনো নাগরিক ইসকনকে অ্যাকসেপ্ট করবার কোনো কারণ নেই এই বিবেচনা থেকে, যেটা ওই হিন্দুত্ববাদী গবেষক বলছেন। এবং সম্প্রতি বাংলাদেশ ইসকনের সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ন্যাসীর মুখে ভারতে মূলত বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে প্রচারিত যে স্লোগান জয় শ্রীরাম সেটা শুনতে পাওয়া যায়। এবং এই ভারতের সঙ্গে যার যে সংযোগ সেটা কিন্তু স্থাপিত হয় এই স্লোগানগুলো শুনলে, যেটা আমরা ইসকনের সমর্থকদের মুখে দেশের বিভিন্ন প্রান্তে শুনতে পাচ্ছি। এখানে ইসকনের সাথে ভারতের সম্পর্কের ব্যাপারটি মুখ্য উঠেছে সাম্প্রতিক বাংলাদেশ রাজনীতি ভারত বিরোধী প্রবণতার প্রভাবে। ওই হিন্দুত্ববাদী গবেষক কিন্তু একথাও বলছেন এবং তার নাম হচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছেন স্নেগেন্দু ভট্টাচার্য। তিনি এটি সংবাদ মাধ্যমকে কথাগুলো বলছিলেন। এখন সাম্প্রতিককাল ইসকনের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের নানা আলোচনা তৈরি হয়েছে। তাদের ধর্মীয় ও মৌলবাদী সংগঠন সেবা আখ্যা দেওয়া হয়েছে। সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন যে ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে। সব মিলিয়ে যে কথা আমরা বলতে চাই যে বাংলাদেশে ইসকনই নয়, শুধু নানা ধর্মীয় গোষ্ঠী বা ধর্মীয় আবরণে বা সংখ্যালঘু এই ব্র্যান্ডের মধ্য দিয়ে, এই ব্র্যান্ডিংয়ের মধ্য দিয়ে যারা বাংলাদেশ বিরোধী তৎপরতার মধ্যে আছেন, এমনকি ইসলাম ধর্মের নাম বিক্রি করে যেসব সংগঠন উগ্রবাদ বা দেশটাকে অস্থিতিশীল করতে চান, বাংলাদেশের যে মূল পরিচয়
একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেখানে আঘাত করতে চান, তাদের ব্যাপারে আসলে আমাদের সতর্ক হতে হবে।